এখন হাতের মুঠোয় লাল বাবা রাইস। এখন থেকে লাল বাবা রাইস অনলাইনে ঘরে বসে অর্ডার করুন। লাল বাবা রাইস, লাল বাবা অনলাইন, অর্ডার করুন আজই। লাল বাবা রাইস, স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। স্বপ্নের কেরিয়ার গড়তে চান? আসুন যোগ দিন MCRS নলেজ ক্যাম্পাসে। পূর্ব বর্ধমানে অবস্থিত আমাদের ক্যাম্পাসে আমরা অফার করছি নার্সিং ও প্যারামেডিক্যাল কোর্স। সবুজ ঘেরা হাইটেক ক্যাম্পাস, সঙ্গে কলেজ সংলগ্ন অত্যাধুনিক হস্টেল। এখানে অভিজ্ঞ শিক্ষক ও শিক্ষিকারা আপনাকে আধুনিক চিকিৎসা পদ্ধতি ও প্রযুক্তির মাধ্যমে প্রশিক্ষণ দিচ্ছেন। আমাদের কোর্সগুলিতে আপনি পাবেন হাতে কলমে প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সুযোগ। বিশ্বমানের পরিকাঠামো ও সুবিধা আপনার শিক্ষা জীবনকে করবে আরো সুন্দর ও সহজ। আপনার স্বপ্নের ক্যারিয়ার শুরু হোক এইখানে, MCRS নলেজ ক্যাম্পাসে। MCRS নলেজ ক্যাম্পাস, আপনার ভবিষ্যতের পথপ্রদর্শক। মুক্ত আহ স্টুডিওতে খেলাধুলা আলোচনায় আজকে আমরা অতিথি হিসেবে পেয়েছি প্রাক্তন ফুটবলার হিরণময় সাহারা। আমরা হিরণময় সাহারার কাছ থেকে ওনার খেলার জীবনের কিছু ঘটনা, কিছু অভিজ্ঞতা ফুটবল নিয়ে আমরা জানবো। হিরণময় বাবু, আপনার কাছে প্রথমেই জানতে চাই যে আপনার ফুটবল খেলা কোথায় শুরু হয়েছিল, কিভাবে শুরু হয়েছিল? ফুটবল খেলা আমি আগেও বলেছি, আমার প্রথম খেলা রাধারানী স্টেডিয়ামে, যেটাকে নির্মাণ ছিল, এখন রাধারানী স্টেডিয়াম হয়েছে। আর স্কুলে কোন স্কুলে পড়তে সেখান থেকে ফুটবল খেলেছিলেন? আমি মিউনিসিপাল বয়েজ স্কুলে পড়তাম, তারপরে বয়েজে পড়েছি, অনেক প্লেয়ারের সঙ্গে খেলাধুলা করেছি, প্লেয়ার দেখেছি, চিনেছি, তাদের খেলা আমি অবজার্ভ করেছি। মিউনিসিপাল বয়েজ স্কুলে তার সিনিয়র প্লেয়ার ছিলেন বা ছিল, তাদের প্লেয়ার আমি খেলা দেখেছি। আমাদের অফ টাইম হোক, যে কোনো সময় আমি যখনই সুযোগ পেয়েছি তখন তাদের খেলা আমি দেখেছি। দেখার পরে তারপর আমি যখন 8-এ পড়ি তখন আমি স্কুল টিমে খেলি, মোটামুটি খেলা ভালোই হয়েছিল। তারপরে পাস করার পর আমি BSF-এ জয়েন করি। আপনার ফুটবল জীবন নিয়ে যদি আপনার কিছু বলা থাকে আপনি বলুন, মানে আপনি যদি দেখেও বলতে পারেন, আপনার যদি ফুটবলের খেলা সম্বন্ধে অভিজ্ঞতা সেগুলো যদি আপনি বলতে চান, আমি বলুন, আপনার বলার পর আবার আমরা কিছু প্রশ্ন করবো, এটা দেখে বলুন। ফুটবল খেলা বলার অভিজ্ঞতা তো অনেকেরই আছে এরকম। আমার নয়, আমি একজন সাধারণ প্লেয়ার, উঁচু মানের প্লেয়ার না। যতটুকু আমি জানি, যতটুকু আমার অভিজ্ঞতা হয়েছে আপ টু 2006, আমি 2003 সালের আগে পর্যন্ত আমি ফুটবলের সঙ্গে টাচ ছিলাম। কি 2000 মানে ক্লাস 8 লেভেল থেকে স্কুলের আপ টু 2003 পর্যন্ত আমি ফুটবলের সঙ্গে ভালোই টাচ ছিলাম এবং ফুটবল অনুভব করেছি এবং ফুটবল যথেষ্ট খেলেছি। ফুটবল এই সম্বন্ধে কিছু বলতে চাই। নাম্বার 1 হলো, ফুটবল ইজ নট ইন্ডিভিজুয়াল গেম। ফুটবল কোনো একা গেম না, ফুটবল খেলাটা কোনো একা না। ফুটবলটা হচ্ছে দিস ইজ টিম ওয়ার্ক। এটা হচ্ছে একটা সংঘবদ্ধ খেলা, মানে টিম ওয়ার্ক, মানে সংঘবদ্ধ খেলা, যেখানে সংঘবদ্ধ খেলা। এর সঙ্গে বলতে গেলে ফুটবল খেলাটা তো অল ওয়ার্ল্ডে হয়, অতএব ফুটবল খেলা যে ছোটোবেলায় কিংকং বল দেখেছে, যে তখন থেকে যদি তার মনের মধ্যে হয় যে আমি ফুটবলটা খেলবো, ফুটবল তার মধ্যে আমরা এটা কম খরচ লাগে, কম খরচে ব্যয় সাপেক্ষ, একটু চেষ্টা, একটু মনোযোগ, কম সময়, বাকিটা তো আপনার যত মেলে ধরবেন খেলা প্রতিভা, যত আপনার খেলা বাড়বে তবে প্রতিভাটা বেরিয়ে আসবে আস্তে আস্তে। যখন বড় হবেন, বড় বড় ক্লাবে বড় বড় পার্টিসিপেট করবেন, তখন দেখবেন ভালো কোচিংয়ের ইয়েতে পড়বেন, আন্ডারে পড়বেন, তখন আপনার খেলাটা আস্তে আস্তে বেরিয়ে আসবে। নাম্বার 1 হলো, আমার বর্তমানে খেলা দেখেছি অনেক প্লেয়ার, তার মধ্যে আমাদের ঘোষবাগান জাতীয় ক্লাব বলে, জাতীয় সংঘ বলে একটা, জাতীয় সংঘ সবাই চেনে বর্তমানে। ওখানে একজন প্লেয়ার ছিলেন বাবুদা বলে, যার ভালো নাম হচ্ছে পীযূষ দা। পীযূষ অনেকেই বর্তমান টাউনে বাবুদাকে চেনেন, কিন্তু পীযূষ দাকে কেউ, পীযূষ বলে কেউ আছে
জানে না। যাই হোক, ওনার খেলা আমি দেখেছি। উনি ফুটবল, ক্রিকেট, ভলি মানে তিনটেতে উনি অলরাউন্ডার। মানে বলতে পারবেন যে উনি আমাদের বর্ধমানে একটা গর্ব। কারণ তিনটেতে ওনার বর্ধমানের কেউ নাই। ক্রিকেটে মাঠে নেমে ওনার হাতে ছক্কা পড়বে, মাঠ কাঁপিয়ে দেবে। ভলিবলে তো সবাই জানে, ডিস্ট্রিক্ট খেলেছে, তারপর আপনার এখন ভালো ন্যাশনাল জাতীয় লেভেল খেলেছে, তারপরে এখন ভালো সার্ভিস রেলে বোধহয় সার্ভিস করছে, বা এখনো আছে কিনা বলতে পারছি না, ওটা করছে। দেখ, ওনার মতো প্লেয়ার আমি এখনো বর্ধমান অলরাউন্ড প্লেয়ার দেখিনি। নাম্বার 2, বর্তমানে উনি আমাদের স্কুলে কিছু খেলোয়াড় নিয়ে কথা বলছি, যার নাম হচ্ছে একদম গাবাদা তো আছেই, তার মধ্যে আছে আমাদের ডাবলু বলে একজন প্লেয়ার ছিল, অমলেশ। উনি আর ডাবাদা দুজনে একসঙ্গে বিদেশ যায়, খেলা দেখে আসে। ডাবাদা তার মতো সবাই জানে আমাদের মোহনবাগান খেলেছে, কোর্টে চাকরি করতো। কিন্তু অমলেশ তার ভাগ্যটা খুবই খারাপ। তার একটা অ্যাক্সিডেন্ট হয়, অ্যাক্সিডেন্টে তার একটা চোখ ব্যবসায়, খুব দুঃখ পাইলাম এই জন্য। উনি আর ডাবাদা একই মাপের প্লেয়ার ছিল আমাদের বয়েজ স্কুলে। এই দুজনের কথা বলতে হবে আমাকে, অমলেশদার কথা, ডাবাদার কথা। তারপরে আমাদের ছিল সত্যজিৎ কালিজি, সবাই চেনে সত্যজিৎকে, একটাকে সবাই চেনে আর্থিক একটা কালী, সত্যজিৎ দত্ত। তারপরে সুশোভন ছিল, ওরা বয়স যাবে প্রয়োজনই, তো সুভাষিস তা ছিল। এরা সব ছিল, আমরা ভালো খেলতাম একসময় স্কুলে, বুঝলেন তো। তারপরে আমাদের সময় জানা ছিল, তার আগে কি হতো, ডিস্ট্রিক্ট লেভেল খেলা হতো। ডিস্ট্রিক্ট লেভেলে খেলার পরেই ওইখান থেকে আপনার ভালো প্লেয়ার ক্লাব লিগ খেলত। শুধু বর্ধমান না, টোটাল কলকাতাতেও অল ডিস্ট্রিক্ট মানে তো ওখানে ডিস্ট্রিক্ট খেলার পরে পুরো মানে বড় বড় ক্লাব, যে জাতীয় মানে যে স্তরের খেলা প্লেয়ার সেই স্তরে খেলতো। মানে এটা একটা সিস্টেম ছিল তখনকার খেলা, যেটা এখন মোটামুটি দেখতে পাই না। ডিস্ট্রিক্ট লেভেল হয় কি আদৌ হয় না, মানে বোঝা যায় না বর্তমানে। সেই সময় কিন্তু হতো, ক্যাম্পিং গ্রাউন্ডে হতো। আমার মনে আছে ক্যাম্পিং গ্রাউন্ড তখন টিনের ঘেরা ছিল, ক্যাম্পিং গ্রাউন্ড টিনের ঘেরা। আমি তখন মানে ছিল, মানে গেট মানি ছিল। 19 পয়সা তখন জোগাড় করা মানে খুব ভয়ঙ্কর ছিল। আমরা তো টিনের টপকে খেলা দেখেছি কতবার। হ্যাঁ, টিমের কতবার, সব যারা সিনিয়ররা দেখেছে, তখন আমরা বয়স্ক না, তখন এই আমাদের ছেড়েও দিত, আমরা টিন টপকে যেতাম, আমরা পয়সা আমাদের তো সেই ছিল না, তো আমরা টিনটা তারা ছেড়ে দিত, যে এখানে কিছু কম বয়সী ছেলে আসবে, স্কুল থেকে কনসিডার করতো। যারা খেলোয়াড় ছিল তারা স্কুল থেকে পাস দিত, গেট পাস দিত, ভাই তুমি স্কুলের প্লেয়ার, তুমি যাও খেলা দেখে আসো, এরকম ছিল সিস্টেম। এইসব সিস্টেম এখন দেখতে পাই না সেরকম। তারপরে ছিল আরও অনেক কিছু দরকার ছিল। তারপরে ফুটবল খেলতে মোটামুটি কয়েকটা জিনিস দরকার লাগে, যেগুলো কোচিংয়ের আন্ডারে শেখা যায়। কোচ না হলে কিন্তু একটা প্লেয়ার ফুটবে না, মানে তার প্রতিভাটা বেরোবে না। তার যে কোচিং করায় তার দায়িত্ব কিন্তু অনেক কিছু। আর ফুটবলে অনেক কিছু, যেমন আপনার লাগে স্ট্যামিনা লাগে, তারপরে দম লাগে, স্ট্যামিনা, স্ট্রেংথ, সেন্স, এসব লাগে কিছু, স্কিল, পাওয়ার, হ্যাঁ, সর্বোপরি লাগে বুদ্ধি, সব কিছু লাগে। সবার সঙ্গে বুদ্ধিটা চাই, সেন্স বললাম, সেন্সটা তো লাগবেই। হ্যাঁ, সেন্সটা ছোট যখন নিলাম তখন টিভি এইসব ছিল না, রেডিও দেখতে, তখন এইসব দেখে সেন্স যতক্ষণ না আসছে মনের মধ্যে, ততক্ষণ কিন্তু ফুটবল আসবে না। ওটা স্কিল, স্ট্যামিনা তো দরকারই। এটা কোচার তোমার মাঠে প্র্যাকটিসের আন্ডার, ভালো কোচিংয়ের আন্ডারে থাকবে। হ্যাঁ, তার স্পোর্টসম্যান স্পিরিট, এগুলো একটু ন্যাচুরাল হলে পরে তখন আমার স্পোর্টসম্যান স্পিরিট দরকার হবে আস্তে আস্তে। এবার প্লেয়ার আন্ডারস্ট্যান্ডিং লাগবে। এইসব না হলে না ভালো প্লেয়ার হয় না। হবে হয় নাকি, ইন্ডিয়া খেলছে,
কলকাতা মাঠ খেলছে, সবার মধ্যে আছে। এগুলো নিচু লেভেল থেকে শেখাতে হয়, নিচু লেভেল থেকে নাচ শেখালে এরা বুঝবে কী করে জীবন জিনিসটা কী, এগুলো সব কোচিংয়ে গেলে হয়। তারপরে আমি তো মোটামুটি বর্তমানে অনেক মাঠে খেলেছি। প্রথমে খেলা শুরু করি হাইটের খেলা দিয়ে। প্রথমে আমাদের সময় ছিল 4 ফুট 10 ইঞ্চি হাইট, ছোট্ট বড়া। আমি একটু বেটে, বুঝলেন তো, দেখতে আমার লম্বা কিন্তু আমি একটু বেটে টাইপ ছিলাম তখন। তখন বয়সটা কম, বেটে টাইপ ছিল। তো হাইটের খেলা চলো 4 ফুট 10, 5 ফুট 2, তারপরে এসব খেলা খেলে তারপরে এরা ওপেন টু ওয়ান, মানে সবার সঙ্গে খেলতে পারবো। তারপর আমি ওপেন টু ওয়ানে প্রথম খেলি বাগান মাঠে, প্রথম খেলা হলো বাগান মাঠে, ওপেন টু ওয়ান খেলা হলো। তারপরে একে একে দুর্গাপুর শিবাজি গ্রাউন্ড, বর্ধমানের সেকেন্ড ডিভিশন লিগ, বরসুল হসপিটাল মাঠ, বর্ধমান সেকেন্ড ডিভিশন, তারপর বিউসি ক্লাবে পার্টিসিপেট করলাম লিগে। তারপরে খেলে বিএসএফে চলে গেলাম। টোটাল নর্থ বেঙ্গল খেললাম, টোটাল নর্থ বেঙ্গল, টোটাল আসাম খেললাম। আসাম খেলে তারপর আমি রায়গঞ্জে একটা খেলতে গিয়ে আমি খেলছি রায়গঞ্জ পুলিশের হয়ে, বুঝলেন তো। সেইখানে আমাদের ডাবাদার দাদা শিবুদা, ওনার সঙ্গে আমার দেখা হয়ে গেল। তো আমার দেখো কথা বললাম, কী করে শুনে তুমি এখানে, আমাদের অফিস টিম খেলতে আসছে, আর আমিও পুলিশ টিম হয়ে খেলে এসেছি। কারণ আমি ছিলাম বিএসএফে, আমাদের পাশেই ছিল আপনার পুলিশ ক্যাম্প। তা আমাদের ওনাদের পুলিশের যে ইনচার্জ ছিল, আমাদের কমান্ডেন্টকে বলে আমরা দুজন গেছিলাম। দুজন খেলতে, আমাদের দুজনকে জাস্ট হায়ারে নিয়ে গেছিল খেলতে। তো নিয়ে গিয়ে খেললাম, যদিও আমরা রেজাল্ট করলাম, হেরেছিলাম 2-1 গোলে, কিন্তু খেলাটা খুব ফাইট হয়েছিল, প্রচুর পাবলিক। ওখানে আসলে নর্থ বেঙ্গল পর্যন্ত দর্শক কিন্তু খুব দর্শক, মানে খুব পার্টি, মানে উপচে পড়ে দর্শক মধ্যে আমাদের যে আগে। এখন জায়গায় কেউ, আমি তো আপনার 2003-এর পর বেরিয়ে এসেছি, তারপর আসাম চলে যাই, কাশ্মীর চলে যাই, যে তখন কিন্তু দর্শক নর্থ বেঙ্গলে বিএসএফ জিতবে এই সবাই প্রত্যাশা নিয়ে মাঠে আসছে। আর ফাইনালে কে খেলবে, এইদিকে বিএসএফ, ওদিকে এসএসবি। নর্থ বেঙ্গল এই দুটো টিম ফাটাফাটি। এসএসবি আমাদের সঙ্গে কোনোবার ওরা জিতে, কোনোবার আমরা জিতে, আমাদের দুটো টিম ফাইনালে করবো, এটাই ওটা ওখানে নর্থ বেঙ্গল পাবলিক চায়। তারপর কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে 1 বছর লিগ খেলেছিলাম। তারপরে আমাদের বিভিন্ন কামান্ডে সব অফিসিয়াল কামান্ডে বন্ধ হয়ে গেল খেলাধুলা। তবে ভাবছি আগামী দিনে হয়তো আবার খেলাধুলা শুরু হবে, হচ্ছে মনে হয় কল্যাণীতে একটা ফ্রন্টিয়ার আবার খেলা হবে, ফ্রন্টিয়ার ক্লোজ হচ্ছে, ফ্রন্টিয়ার খেলা হবে। দেখুন কী হয়, যদি হয় তো ভালো, আরও বিএসএফ তাহলে আরও ইন্টারন্যাশনাল খেলাকে খেলতে পারবে, বা ইন্টারন্যাশনাল ন্যাশনাল খেলাগুলো খেলতে পারবে। খেলে যদি কিছু প্লেয়ার আবার আমাদের এবারে এই হচ্ছে আমার খেলার। আরও ভালো ভালো যারা প্লেয়ার আমাদের বর্তমানে আছে, এরা অনেক কিছু অভিজ্ঞ আছে, তাদের আছে। আমরা খুব সুন্দর অনেক কথা বললেন হিরণময় সাহারা। আমরা আজকের আলোচনা ওনার কাছ থেকে শুনলাম, উনি ওনার খেলোয়াড় জীবনের কথা বলেন, আমাদের দর্শকদের নিশ্চয়ই হয়তো ভালো লাগবে। যাই হোক, আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। আগামী দিনে আবার হিরণবাবুকে আমাদের স্টুডিওতে পাবো এই আশা। নমস্কার।